হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক উড়ানের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। মহারাজের বাবার কর্মজীবনের আজ শেষ দিন, তাই বেশ তাড়াহুড়ো করে মহারাজের বাবা বেরিয়ে যাচ্ছে, তবে নাইট ডিউটি। মহারাজের মায়ের কথা, আজ শেষ দিন চাকরির, তবুও নাইট ডিউটিটা ছাড়তে পারলে না। তবে মহারাজের বাবার কথা, যে ছেলেটি দায়িত্ব নিয়েছে সে নতুন, তাকে অনেক কিছু বুঝিয়ে দিতে চাই যাতে ভুল ত্রুটি না হয়, আর এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। মহারাজ নিজের বাবার জুতোটা খুব সুন্দর করে পরিষ্কার করে বাবার পায়ে পরিয়ে দেয়। বাবা খুব খুশি ঠিকই, তবে মহারাজের মা খুব একটা খুশি হয় না, কারণ মহারাজের মা মহারাজের বাবাকে বলে যে সেই তো রাত্রিবেলা আসবে আর দরজাটা আমাকেই খুলতে হবে। মহারাজের কথা, আমি খুলে দেবো দরজা। মহারাজের মায়ের কথা, তুই কি থাকিস বাড়িতে? তুই নিজে কখন কত রাতে আসিস তারই তো ঠিক নেই, মাতাল হয়ে ফিরিস মাঝে মধ্যে, তুই কি দরজা খুল। এরপরে দেখা যায় মহারাজের বাবা কাজে চলে যায় আর মহারাজ খুব কষ্ট পায়। মহারাজ ভাবে পুরনো কথা, ভাবে যে তার দাদা সেদিন ছেলেটিকে খুন করেছিল আর কি, মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ছেলেটি মরে গিয়েছিল, দায়ভার তার দাদা ছিল, অথচ বিনা দোষে কিভাবে মহারাজ শাস্তি পেয়েছে। মুখ ফুটে কখনো সত্যিটা কাউকে বলেনি, মাকে আঘাত করেনি, বরং মা তাকে প্রতি মুহূর্তে আঘাত করে যাচ্ছে। কষ্ট পায় ঠিকই মহারাজ, তবে মহারাজ নিজের কষ্টটা নিজের মধ্যে রাখে। অন্যদিকে দেখা যায় যে পূজারিনী যারা আশেপাশে দোকানদার আছে সবাইকে ওই কিউআর কোডের ব্যবস্থাটা করার কথা বলে, সবাইকে নিয়ে জড়ো হয়ে সবাইকে বুঝিয়ে বলে যে সবার দোকানে যাতে ওই কিউআর কোডের ব্যবস্থাটা থাকে, তাহলে মানুষের সুবিধা হবে বেচা কিনা করতে। আর ঠিক তখনই ওই সুদখোর লোকটি আসে, আর লোকটি এসে পূজারিনীকে নোংরা নোংরা কথা বলতে থাকে। ওখানকার লোকজন যে ওই লোকটিকে খুব সহজেই টলারেট করে ব্যাপারটা তা নয়, কিন্তু ওই লোকটা অনেকগুলো টাকাও পায় পূজারিনীর বাবার কাছে। ওই টাকা নিতে চায় না, বরং পূজারিনীর সাথে একটু নোংরামি নষ্টামি এগুলো করতে চায়। অন্যদিকে দেখা যায় যে বন্ধুর সাথে বেরিয়েছে মহারাজ ওই মন্দিরের পাশেই আসে এবং মহারাজ দাবা খেলতে বসে পড়ে। যখন পূজারিনীর দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে আছে ওই নোংরা লোকটি, এবং একটা সময় ওখানকার লোকজন সেটা টলারেট করতে না পেরে ওই সুদখোর লোকটিকে আচ্ছা মতো ধোলাই করার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে, পূজারিনীকে অপমান করার জন্য রেগে যায় ওখানকার লোকজন, তখন মহারাজ রুদ্রমূর্তিতে আসে এবং ওই লোকটিকে আচ্ছা মতো ধোলাইও করে। মহারাজ চলে যায় যখন, তখন পূজারিনী কিন্তু মহারাজকে ভুল বোঝে যে এই গুন্ডা লোকটি মাঝে মধ্যেই এসে গুন্ডামি করে চলে যায়, এর কি কোনো কাজ নেই। তবে মাস্টারমশাই সেখানে আসেন এবং পূজারিনীকে বলে যে ছেলেটিকে তুই ভুল বুঝলি রে মা, ও এমন ছেলে নয়, ও ভালো ছেলে, ও মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ায়, হয়তো তুই একদিন বুঝতে পারবি। পূজারিনী একেবারে মহারাজকে পছন্দ করতে পারে না। পূজারিনীর বাবার কথা, যে পূজারিনীর বাবা মারা যাওয়ার আগে পূজারিনীর বিয়েটা দেখে যেতে চাই আর তার সিএ হওয়ার স্বপ্নটাও দেখে যেতে চাই যে পূরণ হচ্ছে কিনা। পূজারিনী সিএ হোক এটা চাই পূজারিনীর বাবা, তাই মহারাজের কথায় বলে পূজারিনীর বাবা যে ছেলেটি তোকে পড়াতে চেয়েছে, তোকে সিএ বানাতে চেয়েছে, তাহলে তুই ছেলেটির কাছে পড়তেই পারিস। কিন্তু পূজারিনীর কথা, বাবা তুমি আর ভরসা করার লোক পেলে না, যে কিনা মাঝে মধ্যে গুন্ডামি করে, যে কিনা মারপিট করে, যার কিনা নিজেরই কোনো চাল চলন নেই, সে কিনা আমাকে পড়ালেখা করাবে। তবে পূজারিনীর বাবার মনে পড়ে যে পুরোহিতের কাছে গিয়ে পুজো দেওয়ার সময় মহারাজ বলেছিল সে তার বাবার জন্য পুজো দিতে চায়। যদি সত্যিই মহারাজের দায়িত্ব কর্তব্য এসব না থাকতো, তাহলে মহারাজ মন্দিরে গিয়ে বাবার জন্য পুজো দিত না। মহারাজের মধ্যে একটা ভালো মানুষকেই দেখতে পাই পূজারিনীর বাবা। এরপরে দেখা যায় পূজারিনীর বাবা গহনার দোকানে গেছে এবং গহনার দোকান থেকে পূজারিনীর জন্য সবকিছু গহনা টহনা নিয়ে বেরিয়ে আসছে। অনেকটা রাত হয়ে গেছে, একজন চোর টাইপের লোক আর কি পূজারিনীর বাবাকে ফলো করছে। একটা সময় পূজারিনীর বাবার ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। পূজারিনীর বাবা ওই ব্যাগটা উদ্ধার করার জন্য তার পেছনে ছুটতে থাকে, ওই রেল লাইনের পাশ দিয়ে যেতে থাকে। একটা সময় রেল লাইন ক্রস করতে গিয়ে পূজারিনীর বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর ঠিক সেই সময় মহারাজের বাবাই ট্রেন চালাচ্ছিল। অ্যাক্সিডেন্টটা দেখে মহারাজের বাবা ট্রেনটা থামিয়ে দেয় এবং লোকটিকে বাঁচানোর চেষ্টা করে, অর্থাৎ পূজারিনীর বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারে না। পূজারিনীর বাবা পূজারিনী নাম বলতে বলতে মারা যায়। এরপরে দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে যায়, বেশ কয়েকদিন পার হয়ে যায়। মহারাজের বাবা পূজারিনীদের বাড়িতে যায় আর কি, গিয়ে পূজারিনীকে তার বড় ছেলের বউ করবে এমনটা প্রস্তাব দেয়, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। বড় ছেলের বউ মানে তো সোমনাথ মুখার্জির বউ, মহারাজের নয়। অন্যদিকে দেখা যায় যে মহারাজ কোনো মতেই চায় না সোমনাথ একটা মেয়ের জীবন নষ্ট করে আরেকজনকে বিয়ে করুক। মহারাজ সোমনাথের উদ্দেশ্যটা খুব ভালো মতো বুঝতে পেরে সোমনাথের সামনে রুখে দাঁড়ায়। দেখার বিষয় যে বিয়েটা সোমনাথের সাথে নয়, কিভাবে মহারাজের সাথে হচ্ছে, ঠিক কি ঘটে, সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা ওইটাই চান তো যে শেষমেশ যেন পূজারিনী আর মহারাজের গাঁটছড়াটা বাঁধা হয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত। আর উড়ান ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।